আসতে দেরি হয়েছে, ওরা বকাঝকা দেবা, প্রতিদিন লেট করো, তোমার আর শিখাতে পারবো না, তুমি যাও। ও বলবে হ্যাঁ আপনি বকাঝকা করেন, আমাদের বাড়ির কাজ করেন, মাঝে মধ্যে বাজার করা, ঠিক আছে? এই করে ও তখন বলবে তোমাকে শিখাবো না, ঠিক আছে? তখন তুমি যাইয়া এই যে বাজার কমিটি চেয়ারম্যান এর কাছে নালিশ দিবা, ঠিক আছে? এটা বাজার কমিটি চেয়ারম্যান, হ্যাঁ নালিশ দিবা, তারপরে আপনি এসে আপনি সব ছেড়ে দেবেন। হ্যাঁ আপনার বুঝা লাগবে না সেই জায়গা তুমি কি ভুলি দাঁড়াও, আপনি ভুলে যান, রাখ দিলে দেন, ঝগড়া দিলে যান না না আমরা রাখবো তখন যাবে তারপরে যখন আগে মিম এ আসো আসো ইস কামিং শুরু হয় কয়টা থেকে? কয়টা বাজে? 11টা। লেট হওয়ার কারণ কি? সমস্যা ছিল যে তোমাকে জানাতে পারতাম, চার্জ ছিল। এতটা কেয়ারলেস হলে তো হবে না। আমি তো কম্পিউটারের দোকান দিয়েছি তোমাদের শেখানোর জন্য, তোমাদেরকে পারফেক্টলি তোমাদের দক্ষ করে গড়ে তোলার জন্য। তোমরা যদি এভাবে না আসো, তোমরা যদি আমার কাছে ছুটি না নাও, আমার আনুগত্যের ভিতরে না থাকো, তোমরা শিখবা কি হবে? তোমরা এখান থেকে কি শিখে যাবা? আমি তো দিয়েছি এখানে, আমার সুনাম তো এখানে একটা প্রয়োজন। আমি তো একটা ব্যবসা প্রতিষ্ঠানটা দিয়েছি, এখানে তুমি কেন লেট করে আসবা এবং কেন তুমি আমাকে বলবা না যে এই জন্য আমি লেট করে আসছি, এটা আমার কাছে শুনবা না আমার কাছ থেকে? আজকে ভুলে গেছে, আগামীতে হবে না। এটা তো প্রায় হয়, এটা তো আজকে শুধুমাত্র আজকের জন্য না, এটা প্রায় তুমি আগে তো হয়েছে, এটা আগেও হয়েছে, এটা আগেও হয়েছে, তুমি মিথ্যা রাস্তা নিও না, এটা আগেও হয়েছে। এই জন্য আমি তোমাকে বলছি, এই জন্য আমি এখানে বসে আছি। আমি জানো আমি কয়টা থেকে এখানে বসে আছি? আমি তোমার জন্য বসে আছি, আর তুমি লেট করছো। তুমি আমার জন্য বসে থাকবা, আমি তোমার স্যার, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে শেখাই, তুমি আমার জন্য বসে থাকবা। তুমি কেন আমাকে বসিয়ে রেখে তুমি লেট করে কাজ করছো? আজকে প্রথম হয়েছে, আর হবে না। না, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। আমার কম্পিউটার কোচিং এ আর তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। তুমি বিদায় নিতে পারো, তোমার আমার প্রয়োজন নেই। আমার আপনার প্রয়োজন চলে গেল আগে না, ঠিক আছে তুমি যাও, তোমার মতো এটা সমস্যা হয়ে গেছে। আমার যে শিক্ষক তিনি আমার অ্যাকাউন্ট বক্সে না এই পাশে করো, দেরি হয়েছে। প্রথমবার আমার দেরি হয়েছে, সেটা সমস্যা না জেনে, আমার সমস্যা না গুরুত্ব দিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাকে শেখাবেন। এই বিষয়ে আপনি মীমাংসা করেছেন। আমি তো এখানে, আপনি তো জানেন যে আমি দীর্ঘ 10 বছর ধরে এখানে কম্পিউটার শেখাই। খুব দক্ষতার সাথে ছাত্রছাত্রীদেরকে আমি কম্পিউটার শিক্ষা দিই, যাতে তারা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু হতে পারে। আর এ থেকে আমার একটা রোজকার একটা বিষয় আছে, আমার পারিবারিক খরচ এটা থেকে বহন করা হয়। তো আমার এটা সুনাম একটা আছে, এটা তো নষ্ট হচ্ছে। এর মতো স্টুডেন্ট এই স্টুডেন্টগুলো তো লেট করে আসে, ওরা অমনোযোগী। আমি বারবার বলা সত্ত্বেও তারা লেট করে আসে। আমি বসে থাকি, স্টুডেন্টদের খুঁজে পাওয়া যায় না। এমন স্টুডেন্ট আমার দরকার নেই। আচ্ছা বুঝেছি, কিন্তু হচ্ছে যেহেতু আপনি টিচার, এখানে টিচার যেহেতু আপনার ভেতরে এত বেশি উচ্চ পর্যায়ে কথা তো বলা উচিত না। হ্যাঁ সে ভুল করছে, আপনি তাকে বোঝান। একদিন প্রথম শুনতেছি নাকি ভুল করছে, আর একদিন দেখেন সে কি করে, দেখা উচিত। এইভাবে একটু বেশি বলে ফেলছেন না, এতটাও আসলে এতটাও বলার যোগ্যতা আমরা রাখি না। তাকে বোঝাই তুমি আসো, প্রতিদিন একটু টাইম মতো আসার চেষ্টা করো। বাসার কাজ ঠিক আছে আসছে, একটু টাইম মতো আসো, একটু মনোযোগ দাও। যে তোমার নামে তো অনেক কমপ্লেন শুনতেছি। আজকে ভুলে গেছে, চেষ্টা করো আসার, যেহেতু হ্যাঁ সে একটা প্রতিষ্ঠানের মালিক, তার তো সুনাম আছে, সুনাম তো নষ্ট হবেই। ক্লাসে মনোযোগী হও, ঠিক আছে? আসলে এটা তো বুঝতে হবে যে আমি তো কম্পিউটার কোচিং এ দিয়েছি, আমি তো এখানে তাদেরকে দক্ষ করার জন্য দিয়েছি। আমার শুধুমাত্র পারিবারিক আচ্ছা আমি বুঝেছি বিষয়টা, ঠিক আছে, সবই ঠিক আছে। এরকম এত বেশি তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু এত বেশি বলার দরকার নাই। এক হয়ে যান, আমার স্টুডেন্টের দরকার নাই এমন বলে তাহলে আপনি কাকে নিয়ে চালাবেন, তাই না? প্রতিষ্ঠান খুলছেন, এক হয়ে যান দুজনে। তুমি তোমার টিচারের সাথে সুন্দর করে কথা বলো, হাত মিলাও।
টিচারকে সরি বলো, সরি বলো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে আগে থেকে জানাবা ফোন দিয়ে, তোমার ফোনে না থাকে অন্য ফোন দিয়ে আমাকে জানাবা, তবে এমন কেয়ারলেস হবে না, তোমার জন্য, তোমার ভালোর জন্যই কিন্তু আমি তোমাকে বকা দিয়েছি। টিচাররা হচ্ছে ভালোর জন্যই বলে। অতএব আমার এই পরামর্শটা সবসময় মেনে চলবা, জীবন উন্নতি।